রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এটাও কি অহংকার? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সেটা, কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বশত কাউকে অবজ্ঞা করে। আমাদের মধ্যে এরকম নাই? আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি, গাড়ি বাড়ি কিনেছি, একটু ফেম হয়েছে, একটা বড় পজিশন হোল্ড করছি, নিজের মধ্যে অহংকার জাগ্রত হয়, মানুষকে মানুষ মনে করি না, নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি। এরকম হয় না? একটা বৃদ্ধ মানুষ এসেছে হয়তো বাড়িতে একটু সাহায্যের জন্য, দূর দূর করছি, যাত্রার সাথে খারাপ ব্যবহার। ভাই, এই ক্ষমতা থাকবে না, একদিন সবাই বিদায় নিয়ে নেবো এই পৃথিবী থেকে। সত্যি কথা বলছি, অহংকার করেন না, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার অনেক কিছু আছে, মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বিনয়ী, আল্লাহ তাআলা কি কমাবে? আপনার বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল। অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে, দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন। অহংকার আনিয়ে আনবেন।